আমরা এখন দেখব স্ত্রী প্রজনন অঙ্গ। স্ত্রী প্রজনন যে অঙ্গগুলো রয়েছে সবগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, চিত্রের মধ্যে দেখব, এবং হরমোন যেগুলো আছে ফিমেলদের শরীরে কি কাজ করে আমরা এটাও এখানে ক্লিয়ার করব। ওকে, সো সবার আগে চলে আসি, আমরা তো সবসময় মুখ্য এবং আনুষাঙ্গিক এই কথাটা বলতেছি না, মুখ্য বা প্রাইমারি জননাঙ্গ, যেটা ছাড়া চলবে না। যেমন পুরুষের ক্ষেত্রে যদি শুক্রাশয়, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়। এখন যারা বদমাস পোলাপান আছে তারা ভাবে যে পুরুষের ক্ষেত্রে হচ্ছে শিশ্ন বা প্যানিস, স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে ভ্যাজাইনা বা যোনি। এরা ভাবে এগুলো মনে হয় মুখ্য জননাঙ্গ। জি না, যেখান থেকে মানে বাচ্চা জন্ম দেওয়ার জন্য প্রথম বীজ যেখান থেকে আসে, শুক্রাশয় থেকে আসে, ডিম্বাশয় থেকে আসে, এগুলো হচ্ছে মুখ্য জননাঙ্গ। এছাড়া বাকি সব অর্থহীন। বুঝতে পারছো? আচ্ছা, সবার আগে চলে আসি আমরা ডিম্বাশয় বা ওভারি। এই যে দেখো, এগুলো খুবই ছোট কিন্তু বাদামের মতো দেখতে। সো জরায়ুর দুই সাইডে, এটা জরায়ু, এইটা জরায়ুর দুই সাইডে বাদামের মতো দুইটা ডিম্বাশয় আছে। ওকে, সো দিস ইজ ডিম্বাশয়, বাদামের মতো। ইউজুয়ালি ডিম্বাশয় তো শূন্যে ঝুলে থাকে না, এখানে একটা লিগামেন্ট আছে, লিগামেন্টের মাধ্যমে ঝুলে থাকে। সো তোমরা যখন 3টা বই পড়বো biohackers.com থেকে, তোমরা যখন ফ্রি রিসার্চগুলো কালেক্ট করবা, ওখানে দেখবা যে লিগামেন্টের নাম দেওয়া আছে। তো ব্রড লিগামেন্ট বা সাসপেন্সরি লিগামেন্ট, সো তুমি পড়লেও পারো, নাও পড়লে পারো, ইটস ওকে। বাট ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, এবং ডিম্বাশয় একটা অন্তঃক্ষরা গ্রন্থি, এখান থেকে হরমোনও আসে। এগুলো জানা জরুরি। এবং ডিম্বাশয় দেখতে কিসের মতো? কাঠবাদামের মতো। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো ডিম্বাশয় থেকে যদি একটা ডিম্বাণু বের হয়, ইউজুয়ালি এই নালীটা দিয়ে জরায়ুর দিকে রওনা দেয়। সো এই যে নালীটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে বলা হয় ডিম যায় যেহেতু, এই জন্য এটাকে বলা হয় ডিম্ব নালী। আরেকটা নাম হচ্ছে ফেলোপিয়ান টিউব, এটা জানতে হবে কিন্তু। দিস ইজ ফেলোপিয়ান টিউব। এটা 12 সেন্টিমিটারের মতো লং। ফেলোপিয়ান টিউবে কয়েকটা পর্ষণ রয়েছে। এই যে দেখো আঙ্গুলের মতো যে পর্ষণগুলো রয়েছে, ডিমটাকে ধরে। এখান থেকে যে ডিম্বাণু বের হয় এরা ধরে। দোজ আর কল্ড ফিমব্রি, আঙ্গুলের মতো ফিমব্রি। তারপর এই জায়গাটা একটু চওড়া, দ্যাট ইজ কল্ড ইনফান্ডিবুলাম। তারপর এখানে এম্পুলা, এম্পুলা শব্দ হচ্ছে একটু প্রসারিত জায়গা। আর এই জায়গাটার নাম হচ্ছে ইস্থমাস। ইস্থমাস একটু সংকুচিত জায়গা হয়। সো ফিমব্রি, ইনফান্ডিবুলাম, এম্পুলা, ইস্থমাস, এগুলো বারবার পড়লেই মনে থাকবে, চিন্তার একদমই কিছু নেই। সো আমরা ফেলোপিয়ান টিউবটা কভার করলাম। মনে রাখবা শুক্রাণু কিন্তু এই যে যোনিপথ, এই যে এখানে যদি আমরা ডিপোজিট করতে পারি, শুক্রাণু কিন্তু এখান থেকে এই যে জায়গায় আসে, কারণ ডিম্বাণু এই জায়গায় অপেক্ষা করে। বুঝতে পারছো? দুজন মিলিত হবে, নিষেক হবে, তারপর দুইজন মিলে জাইগোট তৈরি করে ওদিকে রওনা দেয়। রওনা দেওয়ার সময় যে ধীরে ধীরে কোষ বাড়ে, দ্যাট ইজ কল মরুলা। তো যাই হোক না কেন, এরপরে আমরা চলে আসি জরায়ুতে। দেখতে পাচ্ছ দিস ইজ জরায়ু। এটা উল্টানো নাশপাতির মতো, ইউনো নাশপাতি এরকম দেখতে, তাই না? তাহলে এই জিনিসটা দেখো যে নিচটা উপরের দিক, উপরটা নিচের দিকে, উল্টানো নাশপাতির মতো। দারুণ ব্যাপার হলো যে যখন বাচ্চা এখানে চলে আসে, এটা মোটামুটি 20 গুণের মতো বড় হয়, কারণ বাচ্চা বড় হওয়ার সাথে সাথে এটা বড় হতে থাকে। বুঝতে পারছো? সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ভ্রূণটাকে ওখানে তৈরি করে, ভ্রূণটাকে খাবার দেয়, ভ্রূণের বর্জ্য পদার্থগুলো গ্রহণ করে। বুঝতে পারছো? প্লাসেন্টা তৈরি করে এখানে, এই ব্যাপারগুলো। এখন একটা ব্যাপার জানতে হবে যে এটা 3টা আসলে আবরণ থাকে। বাইরে থেকে যত ভেতরের দিকে যাওয়া, দিস ইজ মাঝখানেরটা, এটার নাম হলো, এই জায়গার নাম হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম। এই মাঝখানের এই অঞ্চলটার নাম হচ্ছে মায়োমেট্রিয়াম, মিডল লেয়ারটা। ওকে, সো ভেতরেরটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম, মাঝখানেরটা হচ্ছে মায়োমেট্রিয়াম, আর একটা বাইরের দিক যেটা দেখতে পাচ্ছ, বাইরের দিক যেটা দেখতে পাচ্ছ, পেরি, দিস ইজ কল্ড পেরিমেট্রিয়াম। ওকে, তাহলে জরায়ু থেকে কত গুণ বড় হয় এটা জানা জরুরি। জরায়ুর 3টা লেয়ার জানা জরুরি। বুঝতে পারছো? কেন জরুরি বলি, যখন রজচক্র হয় বা মিনিস্ট্রেশন হয়, তখন কিন্তু ভেতরের লেয়ারটা ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে বের হয়ে যায়, রক্তের সাথে সাথে বের হয় রজচক্র বা মিনস্ট্রেশনের সময়, মাসিকের সময়। এই জন্য জানা খুব জরুরি। আচ্ছা, ভেরি গুড। এখন যদি আমরা এর নিচে নামি, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল ভ্যাজাইনা বা যোনিপথ। ওকে, যোনিপথ 8 to 10 সেন্টিমিটারের মতো লং। এরা যে কোনো আকারে শিশ্ন গ্রহণ করতে পারে, এবং অবভিয়াসলি এই জিনিসটা হচ্ছে মাংসল, মানে মাসল দ্বারা তৈরি। এবং যোনিপথের ভেতরে একটু এরকম ভাঁজ 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 আছে, দ্যাট ইজ কল রোগী। ওকে, দ্যাট ইজ কল রোগী। সো ইউজুয়ালি যোনিপথ কী করে, এই শিশ্ন ধারণ করে, শিশ্ন যে বীর্য এখানে দেয়, বীর্যকে জায়গা দেয়, এবং বীর্যকে সে গ্রহণ করে উপরের দিকে পাঠিয়ে দেয়। সো আমরা যখন জরায়ু শেষ করলাম, এরপর হচ্ছে যোনি।
এবার চলে আসি আমরা বহিঃযৌনাঙ্গ, এই যেগুলো দেখা যাচ্ছে দিজ আর বহিঃযৌনাঙ্গ। সো আমরা যদি এখানে হাত দিই এইভাবে, যে জায়গাটাতে হাত দিলাম এই অঞ্চলটার নামই হচ্ছে ভালভা। কি নাম? ভালভা। ভালভায় একেবারে বাইরের যে লেয়ারটা, এই লেয়ারটার নাম হচ্ছে লেবিয়া মেজোরা। এরপরে যে লেয়ারটা রয়েছে পাতলা একটা, এখানে ফ্ল্যাপের মতো থাকে, পাতলা পর্দার মতো থাকে। ওকে, এই সাইড থেকে একটা, ওই সাইড থেকে একটা, বড়টার নিচে। সো দ্যাট ইজ কল লেবিয়া মাইনরা। ওকে, এই লেবিয়া মাইনরার এই জায়গায় কিন্তু এক ধরনের এদিকে একটা গ্রন্থি আছে, গ্রন্থিগুলো এখানে মিউকাস ক্ষরণ করে, বুঝতে পারছো? যেন পেনিস বা হচ্ছে শিশ্ন পেনিট্রেশন যেন সহজ হয়। সো এখানে যেটা থাকে এটার নাম হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড বা বার্থোলিন গ্রন্থি। মনে রাখবা পুরুষের ক্ষেত্রে কিন্তু পুরুষ বা কাউপার গ্রন্থি আছে, আর এইটার ক্ষেত্রে কিন্তু মেয়েরা বাচ্চা জন্ম দেয়, বার্থ, এই জন্য বার্থোলিন গ্রন্থি এদের থাকে। ঠিক আছে? সো হেয়ার ইজ ক্লাইটোরিস, পুরুষের যেমন গ্ল্যান্স পেনিস থাকে, সো এদের ক্ষেত্রে এটা ক্লাইটোরিস, এখানে প্রচুর পরিমাণে স্নায়ু থাকে, এইটা যৌন সঙ্গমের সময় উদ্দীপনা দেয়। ওকে, আর এই যে দেখো এটা যদি যোনিপথ হয়, যোনিপথের এই যে উপরের দিকে ছোট্ট একটা ছিদ্র দেখা যাচ্ছে, এটা দ্বারা কিন্তু কি হয়, এটা দ্বারা হচ্ছে ইউরিন আসে কিডনি থেকে, মূত্র, দিস ইজ কল মূত্র ইউরেথ্রা, মূত্রনালী। ঠিক আছে? সো স্ত্রীদের কিন্তু যোনিপথ বা জননের পথটা এবং মূত্রনালীটা আলাদা আলাদা, পুরুষের ক্ষেত্রে কিন্তু একই পথে দুইটাই ঘটে। সো এই ছিল আমাদের এই পোর্শনটা। সো আমি দেখি এখানে কোনো কিছু বাদ আছে কি না। গুরুত্বপূর্ণ তো সবই বলে ফেলছি, আর পোলাপান তোমরা তো এগুলো খুবই পড়ো, তো আশা করছি পড়তে পড়তে তোমাদের এগুলো ঝালাই হয়ে গেছে, এখানে পড়ার মধ্যে এক্সট্রা আসলে কিছু নেই। তো চলে আসি ফিমেলদের যে হরমোনগুলো রয়েছে। দেখো সবসময় এই জিনিসটা হাইপোথ্যালামাস থেকে আসে, আমরা যখন পুরুষের পড়েছিলাম তখন আমরা পড়ছি হাইপোথ্যালামাস থেকে আসে, এসে যে পিটুইটারির যে হরমোনগুলো আছে এদেরকে ক্ষরণ নিয়ন্ত্রণ করে, যে তোমরা বাড়ো, তোমরা বাড়ো। হাইপোথ্যালামাস থেকে আমি খবর নিয়ে আসলাম, তোমরা ঘটনা শুরু করে দাও। সো তোমাদের বইয়ে এক ধরনের আছে, বাট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা সবসময় জানতে হবে, ফলিকল স্টিমুলেটিং, ফলিকলের বৃদ্ধি, ফলিকল বৃদ্ধি বা ম্যাচিউরিটি তৈরি করে। ফলিকল মানে যেগুলো অ্যাকচুয়ালি যে ডিম্বাশয়ে ডিম যেগুলো হবে, হ্যাঁ, এগুলোর বৃদ্ধি ঘটায়। আর লুটিনাইজিং হরমোন লুট করে, মানে এখান থেকে ডিমটাকে লুট করে যে বাইরে নিয়ে যায়, এটাকে বলা ডিম্বপাত। তাহলে লুটিনাইজিং হরমোন কি করে? ডিম্বপাত, যেটার ইংলিশ বলা হয় ওভুলেশন, ওভুলেশন ঘটায়। ওকে, তো তুমি এইটা মনে রাখো, বইয়েরটা তো পড়বাই, বাট এটা মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই দেখো প্রোজেস্টেরন, ইউজুয়ালি প্রোজেস্টেরনকে আমি এভাবে মনে রাখি, প্রোজেস্টেরন ইকুয়াল প্রেগনেন্সি, মানে একটা মেয়ে গর্ভাবস্থায় যা যা দরকার সবই ঘটায়। যেমন জরায়ুর ভেতরে ভ্রূণটার বৃদ্ধি ঘটায়, জরায়ুর যেগুলা উন্নত করে, মানে এগুলোতে পুষ্টি সরবরাহ বাড়ায়। স্তন গ্রন্থি আছে, স্তন গ্রন্থিকেও পরিপক্ক করা শুরু করে প্রোজেস্টেরন, কারণ বাচ্চা থেকে জন্ম নিলে বাচ্চাকে কি করতে হবে? বাচ্চাকে স্তন পান করাইতে হবে। তারপর ভ্রূণটা থাকে, ভ্রূণটাকে বাড়ায়, এভরিথিং কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। সো হেয়ার ইজ রিল্যাক্সিন। দেখো রিল্যাক্সিন নামটা শুনে মনে হচ্ছে রিল্যাক্স, রাইট? তো মায়েদের যখন বাচ্চা এখানে থাকে, এটাকে যখন বের করতে হবে, তো মায়েদের যে দুই পা বা এই শ্রোণী চক্রে এই এলাকায় যত পেশি আছে না, সবগুলোকে রিল্যাক্স করে দেয়, সবগুলোকে রিল্যাক্স করে, ফলে বাচ্চা প্রসব করা, বাচ্চা বের হওয়াটা খুব সহজ হয়ে যায়। সো এটা রিল্যাক্সিনের কাজ। হেয়ার ইজ অক্সিটোসিন, দ্য হরমোন অফ অ্যাফেকশন, হরমোন অফ লাভ। অক্সিটোসিনের কিন্তু একটা দারুণ কাজ আছে, সেটা হলো অক্সিটোসিনের কাজ সংকোচন করা। তাহলে সে কি করবে? সংকোচন করলে দেখো এই অঞ্চলটাতে কাজ করে, এই অঞ্চলটাতে কাজ করে, এই এলাকাটা সংকোচন করে, এই এলাকাটাকে শিথিল করে, নরম করে, ফলে এদিকে সংকোচন করলে বাচ্চাটা কিন্তু সহজে ডেলিভারি হবে। তাহলে আমরা বলবো অক্সিটোসিনের কাজ হচ্ছে জরায়ুর এই উপরের প্রান্তটাকে সংকুচিত করে, নিচের প্রান্তটাকে শিথিল করে, বাচ্চা প্রসব সহজ হয়। অক্সিটোসিনের কাজ কি? অক্সিটোসিনের কাজ হচ্ছে সংকোচন। তাহলে এটা জরায়ুকে যেমন সংকোচন করে, একই সাথে কিন্তু স্তনগ্রন্থিকেও সংকোচন করে, স্তনগ্রন্থি, ফলে কিন্তু দুগ্ধ ক্ষরণ হয়, নট তৈরি, দুগ্ধ ক্ষরণ হয়। দুগ্ধ তৈরির কাজ হচ্ছে প্রোল্যাক্টিনের। সো এই ছিল আমাদের স্ত্রী প্রজনন তন্ত্রের পার্ট। তো জরায়ু থেকে মনে হয় আরও দু একটা কথা বলা যেতে পারে, তো আমি একটু দেখি জরায়ু থেকে আর কি বলা যেতে পারে। আচ্ছা, জরায়ু থেকে যেটা বলা যেতে পারে, জরায়ুর এই যে অঞ্চলটার নাম হচ্ছে ফান্ডাস। তোমরা নিশ্চয় পাকস্থলীর ছবি দেখছো, এই যে দেখো উপরের যেটা ফান্ডাস, এই যে জরায়ুর এই অঞ্চলটাকে বলা হয় ফান্ডাস। ওকে, এটা যে জরায়ুর মূল পার্ট, দেহ, পাকস্থলীতেও কিন্তু এই অঞ্চলটাকে বলা হয় দেহ।
জরায়ুর এই অঞ্চলটাকে বলা হয় সার্ভিক্স। কি বলা হয়? সার্ভিক্স। সো মেয়েদের কিন্তু ক্যান্সার যেটা হয় সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার, সেটা এই জায়গায় হয়, বুঝতে পারছো? তো যাই হোক না কেন, আশা করছি তোমরা বুঝতে পারছো এই সব জায়গায় কোনো প্রবলেম হবে না। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে রজচক্র এবং এর ডিটেল নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।